জন্মিলে মরিতে হইবে চিরন্তন সত্য। প্রত্যেক প্রাণীরে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এক্ষেত্রে মৃত্যুটা হতে হবে ঈশ্বর প্রদত্ত মৃত্যু। এই যে আমরা রংপুরের যে ঘটনাটা কয়েকদিন ধরে দেখতেছি, দুজন হতদরিদ্র লোক রূপলাল আর প্রদীপলাল মেয়ের বিয়ে ঠিক করার জন্য পার্শ্ববর্তী গ্রামে গিয়ে মবের শিকার হয়ে মৃত্যুবরণ করে। এক কথায় তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়। তো এই জিনিসটা আসলে আমি আরেকটা জিনিস এখানে যে সমকালের প্রতিবেদনে দেখতে পারলাম, মমের বইয়ের কারণে পুলিশ গিয়েও তাদেরকে না নিয়ে ফেরত চলে আসে। ওই সময় রূপলাল এবং প্রদীপলাল অর্ধমৃত জীবিত ছিলেন। হয়তো তাদেরকে উদ্ধার করলে পুলিশ ওই সময় তারা বাঁচলেও বাঁচতে পারত। চোখের জলও শুকিয়ে গেছে রংপুরে গণপিটুনিতে মারা যাওয়া রূপলাল ও প্রত্যেক প্রদীপ দাসের মৃত্যু পরিবারে। মামলায় দুঃখজনক। কয়েকজনকে গ্রেফতার করা হলেও যদি আরও হয় খোঁজা হচ্ছে এরকম তাদের। এই ঘটনায় ক্ষোভ দুর্ঘটনাজনিত উঠেছে কিংবা এলাকাবাসীর। হত্যাকাণ্ডজনিত হত্যাকারীদের হলে তো সকলকে আইনের আওতায় এনে আর কোনো কথাই বিচারের দাবি নেই। করেছেন তারা। তো এই দায়ভার বাংলাদেশ প্রশাসনও এড়াইতে পারে না। পাশাপাশি যারা সুশীল সমাজের উচ্চবর্গ ব্যক্তি আছেন তারাও এই দায়ভার এড়াইতে পারে না। জনসচেতনতা সৃষ্টি করতে হবে যে মব সৃষ্টি করে কাউকে যেন হত্যা করা না হয়। প্রত্যেক অপরাধীর বিচার হবে, এটা ঠিক আছে। বাংলাদেশের আইনগত অনুযায়ী বিচার হবে, কেউ বিচারের ঊর্ধ্বে নয়। এই যে দুজন হতদরিদ্র ব্যক্তি, একজন জুতা সেলাইয়ের কাজ করতেন আর একজন ভ্যান চালিয়ে সংসার চালাতেন। এই দুজন ব্যক্তির মৃত্যুতে তাদের পরিবারে যে কি ক্ষতি হয়েছে একমাত্র ওই ভুক্তভোগী পরিবারেই জানে এবং বুঝতেছে। এই দুজন ব্যক্তি গিয়েছিলেন তাদের পার্শ্ববর্তী এলাকায় মেয়ের বিয়ে ঠিক করার জন্য। যেহেতু এলাকা চিনতেছে না, এই জন্য তারা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণে ওই গ্রামের লোকগুলো তাদেরকে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করে। এই খবর ছড়িয়ে পড়ার পরও পুলিশ গিয়েছিল, কিন্তু পুলিশ তাদেরকে উদ্ধার করতে পারেনি। তো এই রূপগঞ্জের রংপুরের এই ঘটনাটি বাংলাদেশে এক আলোড়ন সৃষ্টি করে। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছেন, উচ্চবর্গ ব্যক্তিও যারা বন্ধু বান্ধব আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা ঊর্ধ্বতন ভাবে আছেন, তাদের কাছে আমি অনুরোধ করব মব সৃষ্টি করে যে বা যারা মানুষ হত্যায় লিপ্ত তাদেরকে আপনারা আইনের কাছে সুপর্দ করবেন। কারণ বাংলাদেশের একটা আইন ব্যবস্থা আছে এবং ওই আইনের মাধ্যমে অপরাধীর শাস্তি হোক, এটা সবাই চায়। কোনো দুর্ঘটনা জনিত মৃত্যু কারো কাম্য নয়। এই যে রূপলাল আর প্রদীপলাল, তাদের ফ্যামিলি হয়তো বসেছিল তার মেয়ে, তার ছেলে, মা, বাবা, স্ত্রী, যে তার স্বামী বা সন্তান বাবা আসবে, একসাথে বসে গল্প করবে, খাবার খাবে। তারা এসেছে ঠিকই, কিন্তু লাশ হয়ে মৃত্যুর কাছে তারা হার মানেনি, হার মেনেছে নরপিশাচের কাছে। মব সৃষ্টি করে কিছু মানুষরূপী জানোয়ার তাদেরকে পিটিয়ে হত্যা করে ফেলে। এই শোকাহত ফ্যামিলির প্রতি সমবেদনা জানানোর ভাষা আসলে আমাদের কারণেই। ভালো থাকুক সবাই, কি বলবো আসলে, নিজের কান্না চলে আসতেছে। যে কোনো সময় হয়তো আমরাও মবের সৃষ্টি হতে পারে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।